যারা আমার মতন একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছো, তারা বানিয়ে ফেলতে পারো আজকের এই কড়াই চিকেন। খুব সিম্পলভাবে আজকে আমি চিকেনটা বানিয়েছি। এটা ধাবায় মোস্ট পপুলার একটা ডিশ। তো চলো দেখে নেওয়া যাক। কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, চৌকো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা। খুব বেশি ভাজবো না, গোল্ডেন কালার হলেই এটা তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা জিরে। জিরেটা একটু লালচে হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। আমি 1 ঘন্টা আগে চিকেনের মধ্যে তেল, হলুদ, নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। লেবু দেওয়ার জন্য চিকেনটা খুব সফট হয়। ভাজা মশলার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 3টে শুকনো লঙ্কা আর 10টা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, কটা লবঙ্গ, দারচিনি 1 টুকরো, জয়িত্রী আর হাফ স্টার ফুল। এবার এগুলোকে রোস্ট করে ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। এদিকে চিকেনটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। জানো তো, এই যে ভাজা মশলাটা আমি রেডি করেছি, এটাই হচ্ছে কড়াই চিকেনের আসল রহস্য। এই কড়াই চিকেনের বেসিক কিছু মশলা ছাড়াও যে ভাজা মশলাটা দেওয়া হয়েছে, সেটাই কড়াই চিকেনকে অন্যান্য চিকেনের চেয়ে আলাদা করে তোলে। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট। এবার গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু খুব একটা রিচ করে না রান্নাটাকে, এটা শুধু কালারের জন্য দেওয়া হয়। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দেখো, আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা ওই কড়াই চিকেনের গুঁড়ো মশলাটা। এই রেসিপিতে এই ভাজা মশলাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। আমি যেহেতু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, আবার ভাজার সময় নুন দিয়েছি, তাই অল্প একটু নুন দিলাম। প্রয়োজন হলে আবার পরে দেওয়া যাবে। এবার এটাকে ভালো করে কষাবো। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কষাবো। ঢাকা খুলে নিলাম, দেখো কি সুন্দর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দর কষানো হয়েছে, দেখো এর টেক্সচারটা। এবার পরিমাণ মতন দিয়ে দিলাম জল। জলটা অবশ্যই গরম জল দিয়েছি, তোমরাও কিন্তু গরম জলই দেবে। চিকেনে কিন্তু কখনোই ঠান্ডা জল দেবে না। যে কোনো রেসিপিতেই ঠান্ডা জল দিলে সেই রান্নার কিন্তু স্বাদটা অনেকটাই কমে যায়। ঢাকাটা খুলে নিলাম, আমার চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর টেক্সচারটা, দেখেছো? খুব সুন্দর। বিশ্বাস করো, গোটা বাড়ি এই কড়াই চিকেনের গন্ধে মোমো করছে। এবার এই স্টেজে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটা। কড়াই চিকেনে অনেকে দই দিয়ে থাকে, আমি আজকে দই ছাড়াই করেছি। দই ছাড়াও কিন্তু এটা অপূর্ব খেতে হয়েছে। আর দিয়ে দেব আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ কাসুরি মেথি। কড়াই চিকেনে যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কড়াই চিকেনে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ভাজা মশলা আর কাসুরি মেথি। এটা ছাড়া কিন্তু কড়াই চিকেন একদম অসম্পূর্ণ। দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। ব্যাস, খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা। এবার ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে
স্ট্যান্ডিং টাইম দেব। তারপর কিছুক্ষণ পর সার্ভিং বাউলে সার্ভ করে নেব। পুরো ঘর সত্যি বলছি গন্ধে ভরে গেছে কড়াই চিকেনের। এর উপর দিয়ে আমি জুলিয়ান জিঞ্জার দিয়ে দেব, যেটা আগের থেকে আমি স্লাইস করে রেখেছিলাম আদার। আমার ছেলে বাটার খেতে পারে না, তাই আমি এখানে বাটার দিতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই ধাবা স্টাইল, যেহেতু এটা কড়াই চিকেন, এর মধ্যে বাটার এই সময় অ্যাড করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো।